জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে প্রসিকিউশন। আর রায় ক্ষুব্ধ বলে মন্তব্য করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাব্বির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার মামলার রায়ের দিনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল ও তার আশেপাশের এলাকা। সকালে ট্রাইব্যুনালে আনা হয় এই মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হয়। তখন ট্রাইব্যুনালে তিল ধারণের জায়গা ছিল না। The judgment comprises 453 pages. 453 পৃষ্ঠা রায়টিকে ভাগ করা হয়েছে 6টি খণ্ডে। রায়ের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন আদালত। বিকেল 3টার দিকে আদালত সাজা ঘোষণা করেন। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, চাংখারপুল ও আশুলিয়ায় গণহত্যার মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড আর গণহত্যায় উস্কানিদাতা হিসাবে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। Accused Asaduজ্জামান Khan Kamal, all these 4 counts, we have decided to award a single sentence of death. রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন প্রসিকিউশন। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। গ্রেফতার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিল করার কোনো সুযোগই নেই বলে জানান প্রসিকিউশন। হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।